এসআইআর হলে বাংলায় অনেক নাম বাদ যাবে, এই কথাটা গত কয়েকদিন আপনারা শুনেছেন। সেটা নতুন কিছু নয়। এর মধ্যে হুগলির কাউন্সিলরের ভোটার তালিকায় 2 জায়গায় নাম। সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গ ভোট চুরি করার বিহার মডেল। এখানে আরজেডি, ওখানে আরজেডি, আর এখানে টিএমসি। ভোটার তালিকায় ডবল নাম, তাই নাম কাটা পড়ার সম্ভাবনায় এত কষ্ট, এত আন্দোলনের নাটক। বিহারের তেজস্বী যাদবের মতো পশ্চিমবঙ্গেও ডানকুনি পৌরসভার কাউন্সিলর কবিরুল আলমের ভোটার তালিকায় 2 জায়গায় নাম জলজল করছে। ভোটার তালিকায় যে 2 জায়গার নাম রয়েছে কবিরুল আলমের, প্রমাণস্বরূপ ছবি সংযুক্ত করা হয়েছে। রাজ্য তৃণমূলের অপশাসন আর নৈরাজ্য কায়েমের জন্য ভোটার লিস্টে কারচুপির পন্থা অবলম্বন করে এসেছে এতদিন শাসক দল। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট বৈতরণী পার করতে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় মৃত ভোটার, ভুয়ো ভোটার, বাংলাদেশি, রোহিঙ্গা ভোটারের ছড়াছড়ি। রাজ্যের নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করতে পারে এমন সম্ভাবনা সৃষ্টি হতেই মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কিত। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করেই জানেন, এই প্রক্রিয়া শুরু হলে রাজ্যে প্রায় 1 কোটির উপর ভুয়ো ভোটার তালিকা থেকে বাদ যাবে এবং এর ফলে তার পুনরায় ক্ষমতায় ফেরার সম্ভাবনা হবে না। ভোটার তালিকায় 2 জায়গার নাম রয়েছে তৃণমূল কাউন্সিলরের। সোশ্যাল মিডিয়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই পোস্ট নিয়ে হুগলির রাজনীতিতে নতুন চর্চা। তৃণমূলের বক্তব্য, বিজেপির নেতারও একই অবস্থা। ডানকুনি পুরসভার তৃণমূল কাউন্সিলর কবিরুল আলমের 2 জায়গায় ভোটার তালিকায় নাম রয়েছে। তার পাল্টা হুগলি শ্রীরামপুরের সাংগঠনিক জেলা সভাপতি অরিন্দম গুইনের দাবি, বিজেপির এক নেতা পরাগ মিত্রের 2 জায়গায় ভোটার তালিকায় নাম রয়েছে। পরাগ মিত্রের চাপদানি বিধানসভা ও শ্রীরামপুর বিধানসভা 2 জায়গাতেই নাম আছে। অরিন্দম গুইন বলেন, চাপদানির বিজেপি প্রার্থী দিলীপ সিং এর নির্বাচন এজেন্ট ছিলেন পরাগ মিত্র। নির্বাচন কমিশনের যারা ভোটার তালিকার কাজ করেন তাদের জন্যই এসব হচ্ছে। এই কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ভুতুড়ে ভোটার। শ্রীরামপুরের নাম আছে, আবার জম্মু কাশ্মীরেও নাম আছে, এমনও দেখা যাচ্ছে। কবিরুলের সঙ্গে তার কথা হয়েছে বলেও জানান অরিন্দম গুইন। অরিন্দম গুইন জেলা সভাপতি তৃণমূলের, তিনি কি বলছেন শুনুন। বিরোধী দলনেতা একটা পোস্ট করেছেন, তাতে ডানকুনির এক কাউন্সিলর, তার 2 জায়গার ভোটার লিস্টে নাম আছে দেখলাম। তা আমরা বলি যে এই ধরনের নাম একটা নয়, এই ধরনের নাম প্রচুর আছে। শুধু পশ্চিমবাংলা কেন, আমরা এর আগেও আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সতর্ক হতে বলেছিলেন যে একই নাম আছে, কোথায় আছে, কত আছে বার করার জন্য। তো আমরা যখন সেটা সার্ভে করে দেখেছিলাম, আমরা দেখেছি যে ভোটার লিস্টের শ্রীরামপুরে যেমন নাম আছে, সেই একই নামের ব্যক্তি তার জম্মু কাশ্মীরেও ভোট আছে। তো এরম কিন্তু কম নয়, এদিকে বহু ভোটারের নাম বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গায় আছে। তা আমি প্রশ্ন করতে চাই যে উনি বলছেন যে তৃণমূলের লোকেদের নাম আছে। আমার কাছে এরম উদাহরণ আছে যে বিজেপির নেতা, তার শ্রীরামপুরে যেমন নাম আছে, ঠিক একইভাবে তার নাম আছে চাপদানি বিধানসভাতেও। উনি গত 2021-এর নির্বাচনের আমার বিরোধী যিনি প্রার্থী ছিলেন দিলীপ সিং, তার ইলেকশন এজেন্ট ছিলেন পরাগ মিত্র, তার 2 জায়গায় নাম আছে। তা আমি প্রশ্ন করতে চাই শুভেন্দু বাবুকে, আপনি এক্ষেত্রে কি বলবেন? যার নাম নিয়ে এত গন্ডগোল, সেই কবিরুল আলম জানান, শুভেন্দু অধিকারী যেটা পোস্ট করেছেন সেটা মিথ্যে কিছু নয়, তবে শুভেন্দু অধিকারীর আরও খোঁজ নেওয়ার প্রয়োজন ছিল। আমার নাম 2 জায়গায় যে আছে সেটা কোথায় রয়েছে
দেখতে হবে। ওটা আমার পুরনো বাড়ি, ওখানে এখনো আমার নামের মিটার আছে। নির্বাচন কমিশন নাম কেন কাটেনি সেটা জানি না। 19 এবং 20 নম্বর দুটো ওয়ার্ডেই আমার বাড়ি আছে। কবিরুল আলম তিনি কি বলছেন শুনুন। আমারই এক তৃণমূল যুব কংগ্রেসের এক ভাই আমাকে ফোন করলো যে দাদা দেখো তোমার নামে শুভেন্দু অধিকারী কি পোস্ট করেছে। হ্যাঁ না, পাঠা লিঙ্ক দেখি, আমাকে লিঙ্ক পাঠালো হোয়াটসঅ্যাপে। দিন দেখলাম শুভেন্দু অধিকারী আমার নাম লিখেছে, ব্যাপক অসাধারণ। প্রথমেই থ্যাংক ইউ জানাই, ধন্যবাদ জানাই। আমি ব্যাপারটা শুভেন্দু অধিকারী নিশ্চিতভাবে বিরোধী দলনেতা, কিন্তু একটু খবরটা ভালো করে নিলে ভালো হতো। তিনি যেটা পোস্ট করেছেন সেটা একদম যে মিথ্যা আমি বলছি না, কিন্তু ওনাকে মাথায় রাখতে হবে যে আমার নাম যে দু জায়গায় আছে সেই দু জায়গাটা কোথায়। আমার কি কাটোয়া পৌরসভাতে নাম আছে নাকি বনগাঁ পৌরসভাতে নাম আছে? আমি 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, ডানকুনি শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। আর 20 নম্বর ওয়ার্ড মানে যে উনি যেটা বলতে চাইছেন যে 194 চণ্ডীতলা বিধানসভা 194/297 নম্বর বুথে আমার নাম আছে, ওটা আমার পুরনো বাড়ি। এখনও সেখানে আমার বাবা বাস করে এবং সেখানের ইলেকট্রিক মিটারও এখনও আমার নামে। 2022 সালে যখন আমি ভোটে দাঁড়াই তখন আমি আমার ওয়ার্ডে মানে 19 নম্বর ওয়ার্ডে আমি ট্রান্সফার করি। ওটা যত সম্ভব কাটা হয়নি। এটা সাধারণত আমি যতদূর জানি এটা একজনের নাম দুটো জায়গায় থাকতে পারে না, ওটা অটোমেটিক্যালি নির্বাচন কমিশন কেটে দেয়। কেন কাটেনি বা কী কারণে জানি না। এবং আমি আমার মনে আছে ওখানকার যে বিএলও আছে আমাদের নজু মামা বলি, ওখানকার মানে বিএলএ আমাদের বুথ লেভেল এজেন্ট আছে, তাকে আমি বলেছিলাম যে ওখানে আবেদন করে দিতে। ঠিক আছে, আবেদন করাও হয়েছিল, 2-4 বার বলাও হয়েছিল, কেন কাটিনি আমি জানি না। এটাই ব্যাপার। না 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 না, আমি সত্যিই জানতাম না যে আমার দু জায়গায় নাম আছে, কারণ ওটা আমার পূর্বের নাম, পূর্বের জায়গা, যেটা একদম পাশাপাশি দুটো ওয়ার্ড। পরবর্তীকালে আমি এখানে ট্রান্সফার করি, একটা 19 নম্বর একটা 20 নম্বর ওয়ার্ড, দুটো ওয়ার্ড পাশাপাশি যেহেতু একদম, এবং দু জায়গাতেই আমার বাড়ি আছে, দু জায়গা ওখানে আমার বাবা বাস করে, এখানটায় আমি। আপনি বর্তমানে কোথায় আছেন? অ্যাকচুয়ালি আমি থাকি, শুনুন, আমার থেকে 15 নম্বর ওয়ার্ড স্টেশন বলি, ফ্ল্যাটে থাকি আমি। ঠিক আছে, কিন্তু দু জায়গাতেই আমার, ওখানে আমাদের পুরনো বাড়ি, আমার মৃগালাতেও বাড়ি সম্পত্তি রয়েছে। বুঝতে পেরেছেন? এটা হলো ব্যাপার। এখন আপনি 19 নম্বর ওয়ার্ডের ভোট দেন না 20 নম্বর ওয়ার্ড থেকে? আমি 19 নম্বর ওয়ার্ডে ভোট দিই, একদম 291 নম্বর বুথে মৃগালা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে আমি ভোট দিই। বুঝতে পেরেছেন? তাহলে শুধু শুভেন্দু অধিকারীকে একটা কথা বলতে চাই, দেখুন সবাইকে আপনি এই বাংলাদেশি রোহিঙ্গা বলাটা ঠিকঠাক নয়। আপনাকে শুধু একটা কথা বলে দিই যে আই অ্যাম নট ডেথ, আই অ্যাম নট রোহিঙ্গা, আই অ্যাম নট বাংলাদেশি, আই অ্যাম পিওর ইন্ডিয়ান অলসো। আমি একজন বাঙালি, গর্বিত বাঙালি। এসআইআর হলে বাংলায় অনেক নাম বাদ যাবে, এই কথাটা গত কয়েকদিন আপনারা শুনেছেন। সেটা নতুন কিছু নয়। এর মধ্যে হুগলির কাউন্সিলরের ভোটার তালিকায় 2 জায়গায় নাম। সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন পশ্চিমবঙ্গেও ভোট চুরি করার বিহার মডেল, এখানে আরজেডি আর এখানে টিএমসি, ওখানে আরজেডি আর এখানে টিএমসি। ভোটার তালিকায় ডবল নাম, তাই নাম কাটা পড়ার সম্ভাবনা। এত কষ্ট, এত আন্দোলনের নাটক। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।